ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাচল বিধানসভার রশিদাবাদ ও বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দিলেন তিনি। প্রসূন বলেন, মোদি ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে, সিএএ কালা আইন লাগু করেছে, বাংলার মানুষ তাদের কথায় উঠবস করবে, এটা আমরা কখনো হতে দেব না, কথা দিলাম। অপরদিকে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ তথা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি বলেন, তৃণমূল আগে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে আসছিল ঠিক সেভাবেই ভোটের আগে আবার মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে। তৃণমূল মিথ্যে কথা রটিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, তবে মানুষ সব বুঝে গেছে, তার যোগ্য জবাব ভোট বাক্সে দেবে। वंदे मातरम। শ্রমিক ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করলাম, হিম্মত থাকে পাঠান, যেতে ভয় পাচ্ছি না, গুড়িয়ে দিয়ে আসবো। কোথায় কোথায় আছে আপনি বলে দিন না, আমি খুঁজে গুড়িয়ে দিয়ে আসছি। জনতাকে সঙ্গে নেবো, ডিটেনশন ক্যাম্পগুলো গুঁড়ো করে দেবো। জনতার পয়সায় গ্যাস চেম্বার বানিয়ে রেখেছেন মানুষ খুন করার। হ্যাঁ, এটা সরকার চলছে, ওটা পৃথিবী ছিচি করছে আপনার সিএ দেখে। লজ্জা নেই সরকারটার, এই সরকারটাকে তুলে না পেয়ে আয়রে ফেলে দিলে লজ্জা নেই। আর কংগ্রেসকে আমি একটা কথা বলবো, রাহুলজি এখানে যাত্রা করেছিলেন, ওয়েনার থেকে দাঁড়ান, রাহুলজি কেন শক্ত প্রতিবাদ করলেন না? আমরা তৃণমূল কংগ্রেস, আমরা যেমন সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে স্পষ্ট থেকেছি। প্রথম দিন থেকে মা মাটি মানুষের সরকার স্পষ্ট করে বলেছে এখানে হবে না, কালা আইন আমরা মানি না। কোথায় কংগ্রেস প্রতিবাদ করলো? ওরকম সব প্রতিবাদ করে কিছু হবে না এদের বিরুদ্ধে। বিজেপিকে ঠেকাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উত্তর মালদার প্রার্থীকে এই বার্তা দিতে চাই যে চরম চরম ঢাক আর গুড় বাতাসা আমরা দেখেছিলাম, যে বিভিন্ন বাঘ দেখেছি তৃণমূল কংগ্রেসের, আজকে জেলের মধ্যে বসে আছেন। আমরা এই যে সিএ সম্বন্ধে এটার আগে বলার আগে ওনাকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। কারণ হচ্ছে সিএ সম্বন্ধে তিনি জানেন না যে এই যে অ্যাক্ট, এটা কাউরির নাগরিকত্ব কেড়ে নেওয়ার না, এটা দেওয়ার নাগরিকত্ব। তাই ডিটেনশন ক্যাম্প তো দূরের কথা ভাঙার, উনি যদি এই সব অপ্রাসঙ্গিক কথা বলেন, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। এবং এই যে দুর্নীতিবাজ, তোলাবাজ, সিন্ডিকেটবাজ, গরু চোর, পাথর চোর যে সরকার, তার দলে যে তিনি ঢুকেছেন, তিনি দুদিন পর তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে কোথাও পড়ে থাকবেন, তার সাথে কথা বলার মতো লোক থাকবে না। শারীরিকভাবে এই দলের পায়ের তলায় মাটি নেই গোটা পশ্চিমবাংলায়। এটা লোকসভা নির্বাচনের পরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে এবং দেখে নেবে সাধারণ মানুষের যে রায়, তাতে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জয়যুক্ত হবেন। এবং প্রসূন ব্যানার্জিদের মতো লোকরা যারা আজকে দাবাং হয়ে সেজে ঘুরে বেড়াচ্ছেন, তারা কালকে তাদেরকে খুঁজে পাবেন না, তারা কোথাও গিয়ে তৃণমূলের ডাস্টবিনে পড়ে থাকবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম যে তিনি সিএর যে এনআরসির যে ক্যাম্প ভাঙা তো দূরের কথা, তিনি বিজেপি কর্মীর একটা বিষয়ে একটা কোনো মন্তব্য করে দেখুক। ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না, বৃহত্তর আন্দোলন হবে। এবং ওনার যে দুর্নীতি দীর্ঘদিন ধরে তিনি করেছেন, সেই দুর্নীতিগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরব হবে। EBS Radar, unleash your wicked.